আমরা যদি সত্যিই যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনের, একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকেই এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি, এগুলো করব। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান, আমরা এখনো এই 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি নাই। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলেন না কেন? এই দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। যান, কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক, মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায়, আরো সে চলে গেছে। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনই আছেন, করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন? এই জন্য ইমান যারা এনেছেন, আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকে এখনো দদুল্য মানে না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম, তাতে কি? আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে, না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না, কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার, সে যাই হোক, উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন? আরে ভাই, আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলেও তো আপনি কোরআন এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমারে বাধা দিত, নিষেধ করতো, আমি মেনে নিতাম। আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনই আছেন, করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন? এই জন্য ইমান যারা এনেছেন, আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকে এখনো দদুল্য মানে না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন, নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দদুল্যমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে, তখন আপনি বিপদে পড়ে গেলে আমারে পাবেন না। এক কথা বলেন না কেন? আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। দদুল্যমান অবস্থায় থাকবেন না, ইসলাম এবার আসবেই আসবেই আসবে।
তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য চলে আসেন একবারে, বিপদে পড়লো তখন আপনার লাভ। কারণ মমিন যারা মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের যারা বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার যারা গোনায় অভ্যস্ত, অপরাধ করতে করতে জীবন শেষ করে, ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয়। এটা আমি বানালাম না। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে, বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে, কিন্তু আল্লাহ যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে, আপনি টেরও পাবেন না। উপায় হয়েছিল 5 লাখ, প্রতিদিন যাবে এবার 7 লাখ। নেন, বাবারটা খরচ করেন। এমনকি দুনিয়ার আফসোসই শেষ না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এটা আর ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন উঠবেন আপনার চোখ থাকবে না। রব্বুল আলামিন বলেন, অন্ধ হয়ে উঠবে, আমাকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ আল্লাহ, আমার তো চোখ ছিল, আজকে আমার অন্ধ করে তুললে কেন? আমার চোখ ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। যেই বলবে অমুক জিনিস দেখবো, ধমক লাগাবে আল্লাহ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার এই আয়াতগুলো আলেমেরা, নবীরা এভাবেই তোদেরকে শুনিয়েছিল। আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি, বোঝার পরে না বোঝার ভান করেছিলি, যেভাবে ভুলে গিয়েছিলি, আমি আজকেই কঠিন দিনে তোরে ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনোদিন আমার কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। ও পাবনাবাসী, ময়দানে মাশারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে যে ওর আমি চিনি না, ও আমার বান্দা না, ও আমার বান্দি না, আমার মুখ দিয়ে কোনোদিন এই আমির হামজা নামটা আমি আর বলবো না, বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে? অনেকের ইমান আছে, কিন্তু ইমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ইমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখে অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ তারে পাগল বলবে না? আর পাগল যদি একবার নাম হয়ে যায় তারে পাঠাবে কোথায়? আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নামও অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া দরকার। পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে, আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি নাকি ওনার নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যে আমি পাগল। এক কথা বলে, আমি গিয়েছিলাম হিমায়তপুরে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল, আমি বললাম যে পাগল বলছে হুজুর সব চলে গেছে, যদি পান পাঠাবেন। আমার মনে হয় এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো পাঠানো দরকার। এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠেছে, এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি।